হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো পুরনো ব্লাউজের মাপে কিভাবে আমরা নতুন ব্লাউজ কাটিং করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি পুরো মাপগুলো লিখে নেব। প্রথমে ঝুলের মাপ নিতে হবে। তো ব্লাউজের পেছন দিকে কাঁধের দিক থেকে ফিতেটা ধরে আমরা ঝুলের মাপ নিয়ে নেব। তো এইভাবে একটু হালকা করে টেনে ঝুলের মাপটি নিয়ে নেব। তো এখানে আছে 14 ইঞ্চি, ঠিক আছে, এখানে আছে 14 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে এখানে আর কোনো মাপ নিতে হবে না, সব মাপ সামনের থেকে নিয়ে নেব। তো এরপরে নেব পুটের মাপ। এখানে পুটের মাপ নিতে একটু সমস্যা হয়, কারণ এটা বানানো ব্লাউজ, ঠিক আছে। তো এইভাবে ছড়িয়ে দিলে তো হবে না, এরকম সমানভাবে পেতে নিয়ে ব্লাউজটা তারপর আমরা পুটের মাপ নিয়ে নেব। তো এখান থেকে ফিতেটা এইভাবে এরকম ধরে দেখতে হবে কতটা এসেছে, ঠিক আছে। তো এখানে আমার এসছে 12 ইঞ্চ। তো 12 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে নেব মোহরার মাপ। এই মোহরার মাপটা নিয়ে নেব, ঠিক আছে। তো এখানে মোহরার মাপ দেখুন, এইভাবে ফিতেটা ধরে রাউন্ড করে মোহরার মাপটি নিয়ে নেব। এখানে মোহরার মাপ এসছে 8.5 ইঞ্চ। এরপরে একে ডবল করলে হবে 17 ইঞ্চ। তো এখানে 17 ইঞ্চ নিয়ে পরে ছাতির মাপ নিয়ে নেব। তো ছাতি আমি এক সাইড থেকে মাপটি নিয়ে নেব। তো আমাদের ব্লাউজ কাটিং করতে হলে তো 4টি ফোল্ড করে কাটিং করতে হয়। তো আমি এক সাইডের মাপটি নিয়ে নিচ্ছি। তো এইভাবে হুকের কাছ থেকে ধরে একটু হালকা করে টেনে নেব। তো এসছে দেখুন 9.5 ইঞ্চ। একে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 38 ইঞ্চ। তো 38 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে কোমরের মাপ নিয়ে নেব। তো এইভাবে ফিতেটাকে ধরে এক ভাগের মাপটি নিয়ে নেব। তো এখানে এসছে 16 ইঞ্চ। একে ডবল করলে হবে 32 ইঞ্চ, ঠিক আছে। তো এটা হচ্ছে কোমরের মাপ। এরপরে নিয়ে নেব হাতার মাপ। তো এখান থেকে এই যে ফিতেটাকে এইভাবে ধরবো, তো হাতার মাপ নিয়ে নিলাম। এখানে হয়েছে 9 ইঞ্চ, ঠিক আছে। তো এখানে 9 ইঞ্চ নিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো আমি এক্সট্রা কাপড় নিচ্ছি না, এক্সট্রা কাপড় কিন্তু আমি পরে নিয়ে নেব, ঠিক আছে। এরপরে নেব হাতার মুহুরির মাপ। তো এইভাবে হাতার মুহুরির মাপটা নেব। তো এখানে হাতার মুহুরি আছে 5 ইঞ্চ। একে ডবল করলে হবে 10 ইঞ্চ। এরপরে বাস পয়েন্টের মাপ নিতে হবে। তো দেখুন এই যে মিডিলটা আছে, ঠিক আছে, এখান থেকে যে শোল্ডার থেকে ফিতেটাকে এইভাবে মিডিল পয়েন্ট পর্যন্ত ধরে নেব। তো এখানে এসছে আমার 9.5 ইঞ্চ। তো এখানে নিয়ে নিলাম। এরপরে যে ব্রা খাপের চওড়াটি আছে সেই খাপের চওড়াটি নিয়ে নেব। তো এখানে চওড়াটি আছে 6 ইঞ্চ। তো 6 ইঞ্চ নিয়ে নেব। এরপরে আমাদের যে নিচে কোমরের বেল্ট পোর্শনটা আছে সেই বেল্ট পোর্শনটার মাপটি নিয়ে নেব। তো এখান থেকে ফিতাটাকে ধরবো। এখানে এসে 4 ইঞ্চ। তো 4 ইঞ্চ আর এই সাইড থেকে এসে 3 ইঞ্চ। তো এখানে দুটো মাপ আমি নিয়ে নিলাম। এরপরে সামনের গলার মাপ নিতে হবে। তো এইভাবে রাউন্ড করে কিন্তু গলার মাপ নেব না, এইভাবে কাঁধ থেকে ফেলে দেবো। ফিতেটাকে এইভাবে ফেলে রাখবো, রেখে দেখতে হবে আমাদের গলার কাটিংটা কত দূর এসছে। তো এখানে এসে 6.5 ইঞ্চ, ঠিক আছে। এই 6.5 ইঞ্চ নিয়ে নেব। পরে পেছনের গলার মাপ নিতে হবে। তো পেছনের গলার মাপটি নিয়ে নেব। তো ফিতেটা এবার কাঁধের থেকে ধরে নেব, নিয়ে এটাও এইভাবে ফেলে রাখবো। ফিতেটা রেখে দেখব কত দূর আমাদের কাটিংটা হয়েছে। তো এখানে হয়েছে 10 ইঞ্চ, ঠিক আছে। এই 10 ইঞ্চ নিয়ে নিলাম। তো সম্পূর্ণ মাপগুলি নেওয়া হয়ে গেছে। এরপরে এই ব্লাউজটি সরিয়ে রাখবো। এরপরে মেন কাপড়ের ওপরে কাটিং করে নেব, ঠিক আছে। তো এখানে লাইনিং কাপড় নিয়েছি। প্রথমে পেছনের পার্ট কাটিং করব, তার জন্য দুটি ভাঁজ করে নিয়েছি। এরপরে দেখুন আমার সাইডটা আছে জোড়া সাইড। সম্পূর্ণ ড্রয়িং কিন্তু সবসময় জোড়া সাইড থেকেই হয়। তো প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব। ঝুল ছিল 14 ইঞ্চি, তার থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নেব, তাহলে হবে 15 ইঞ্চি। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব।
এখন পুটের মাপ নিতে হবে। তো পুট আছে এখানে 12 ইঞ্চি, 12 হাফ করলে হবে 6 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চি আমি নেব না, যেহেতু আমার পেছনে ডিপ নেক হবে, তার জন্য 5.5 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। পুটটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে ফিতেটাকে ধরবো, ধরে এখানে মোহরার মাপ নেব 6 ইঞ্চ। ঠিক আছে, এরপরে এই দাগটিকেও স্ট্রেট করে টেনে নেব। এরপরে নেব ছাতির মাপ। তো ছাতি আছে আমাদের 38 ইঞ্চ, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। আরও 2.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে এক্সট্রা কাপড় নিয়ে নিতে পারেন। এরপরে কোমরের মাপ নিতে হবে। তো এখন আমি ফিটিংসের মাপ নেব না। তো এখানে আমাদের টোটাল হয়েছে 12 ইঞ্চ, এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে 11.5 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে এই দাগটিকেও স্ট্রেট করে টেনে নেব। শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দিলাম। এরপরে ফিতেটা এইভাবে ধরে তার মিডিলে একটি পয়েন্ট করে দেব। এরপরে এই 3টে দাগ এইভাবে রাউন্ড করে জুড়ে দেব। এখান থেকে একটু নিচের দিকে নামিয়ে শেপটি দিয়ে নিয়েছি, কারণ এতে বগলের কাছ থেকে ফুলে থাকবে না, শেপটি ভালো আসবে। তো এবার গলার চওড়ার মাপটি নিয়ে নেব। এখানে নেব আমি 2.5 ইঞ্চি, কারণ এখান থেকে আমার কাস্টমার সরু রাখতে বলেছে কাঁধের কাপড়টি। তো 2.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম, আপনারা চাইলে 2 ইঞ্চি নিতে পারেন। এরপর গলার লম্বার মাপটি নেব 10 ইঞ্চি। এখান থেকে গলার চওড়া নেব 3 ইঞ্চি। ঠিক আছে, এরপরে দাগ দুটি বক্স করে টেনে নেব। টেনে আমি রাউন্ড শেপটি দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গলার ডিজাইনটি করতে পারেন। তো এখানে যেহেতু আমি ছড়ানো পিঠ করব, তার জন্য ভেতর থেকে রাউন্ড শেপটি দিয়ে নেব। এরপরে শোল্ডার থেকে একটু 2 সুতের মতো ডাউন করে নেব। এতে কি হবে, কাঁধ থেকে কাপড়টি খুলে পড়বে না। এরপরে টেকিংয়ের মাপ নিয়ে নেব। তো টেকিংয়ের চওড়ার মাপটি নিয়ে 5 ইঞ্চি। এরপরে লম্বার মাপটি নেব 4.5 ইঞ্চি। ঠিক আছে, এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নিয়েছি। এরপরে এই যে দু সাইড থেকে হাফ ইঞ্চ 1 ইঞ্চি করে টেকিংটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, এরপরে সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেলে এই যে কাটিং করে আমি নিয়েছি। তো আমার তো পেছনের পার্ট কাটিং করা হয়ে গেছে, এরপরে সামনের পার্ট কাটিং করব। তার জন্য দেখুন কাপড়টা এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো সব সময় আপনারা কাপড় বাছিয়ে কাটিং করার চেষ্টা করবেন। তো এরপরে যে সাইড থেকে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা কাপড় নিয়ে তারপরে ড্রয়িংটি করে নেব। এই দাগটির পাশ থেকে পেছনের পাট এইভাবে ধরে রাখবো। এরপরে এই যে সাইড থেকে ড্রয়িংটি করে নিয়েছি। ঠিক আছে, এরপরে গলার শেপ দেওয়ার জন্য গলার মাপটি নিয়ে নেব। তো এখানে সামনে গলার মাপ ছিল কত, 6.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখান থেকে 1 ইঞ্চি আরও এক্সট্রা নেব, তাহলে নেব 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে গলার চওড়া নেব 3 ইঞ্চ। ঠিক আছে, এরপরে দাগ দুটি বক্স করে টেনে নেব। এরপরে গলার রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এখন বাস পয়েন্টের মাপ নিতে হবে। তো শোল্ডার থেকে ফিতেটাকে ধরবো, ধরে বাস পয়েন্টের মাপটি নিয়ে নেব। তো বাস পয়েন্টের মাপ কত ছিল, 9.5 ইঞ্চ। আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, তাহলে হবে টোটাল 11.5 ইঞ্চ। তো 11.5 ইঞ্চ নিয়ে নিলাম। এখন এই দাগটিকে স্ট্রেট করে এখান থেকে টেনে নেব। এরপরে যে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় বেশি নিয়েছি, সেখান থেকে এরপরে মাপগুলো আমরা নিয়ে নেব। কটরি মাপ নিতে হবে। তো এখানে ছাতি ছিল 38 ইঞ্চি, 38কে 10 দিয়ে ভাগ করলে হবে 3.8 ইঞ্চ। আরও প্লাস করে 3.8 ইঞ্চ নিতে হবে, আরও প্লাস 1.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। তো এখানে টোটাল যতটা হয়েছে এভাবে ফিতাটাকে ধরে তার মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। এরপরে এখান থেকে ফিতাটাকে ধরে 4 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেব। এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে আমাদের কটরির শেপগুলো দিয়ে নেব। তো এখানে ছিল ব্রা খাপের চওড়া কত ছিল, 6 ইঞ্চি। তো এখানে 6 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এরপরে এখান থেকে যতটা আমাদের এক্সট্রা কাপড় বেরিয়েছে ততটা আমাদের এখান থেকে
পুরো এইভাবে ধরবো, ধরে এর মিডল পয়েন্ট বের করে নেব, বের করে নিয়ে এই দাগটি টেনে নেব। দাগটি টেনে নিয়েছি। এরপরে দেখুন এখানে যে আমাদের 3 ইঞ্চি এক্সট্রা কাপড় বেশি আছে, তো এখান থেকে 1 ইঞ্চ করে দুপাশ থেকে টেকিংয়ের জন্য নিয়ে নেব। তাহলে এখানে 2 ইঞ্চ গেছে, আরও 1 ইঞ্চ এক্সট্রা আছে, তো এক্সট্রা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তো এইভাবে টেকিংয়ের মাপটা নিয়ে নিলে তো আমাদের ব্রা কাপের চওড়াটি 6 ইঞ্চি বেরিয়ে আসবে। এরপরে এই দাগের ওপর থেকে 1.2 ইঞ্চ নিয়ে নেব, এখান থেকে 1.2 ইঞ্চ, এখান থেকে 1/2 ইঞ্চ, আবার এখান থেকে 1.2 ইঞ্চ নিয়ে নেব। এরপরে এই মিডিলের সাথে দাগগুলো যোগ করে দেব। এটা হচ্ছে আমাদের কাটুরির শেপ। ঠিক আছে, এরপরে এই যে মিডিল থেকে একটু হালকা করে রাউন্ড শেপ দিয়ে নেব। এরপরে এখান থেকে 2 সুতের মতো একটু বাড়িয়ে নেব। এরপরে গলার লম্বা নেব 5.5 ইঞ্চি। এরপর আমাদের সামনের পার্টের যে তালপাটের শেপটা হয় সেই শেপটা 1/2 ইঞ্চি একটু ডাউন করে শেপটি দিয়ে নিয়েছি। এখান থেকে এই যে নিচের থেকে এখান থেকে নেব 2.5 ইঞ্চি। এরপরে এই 3টে দাগ জুড়ে দেব। এরপরে এখান থেকে কোণ করে দাগটি টেনে নিলাম। তারপর 2 নম্বর পার্টে এই যে এখান থেকে 1/2 ইঞ্চ করে রাউন্ড শেপটি দিয়ে নেব। এরপরে এই দাগটি টেনে নেব। 2 নম্বর পার্ট রেডি হয়ে গেছে। এবার 3 নম্বর পার্ট তৈরি করব। তার জন্য এইভাবে দেখুন রাউন্ড করে ফিতেটাকে এইভাবে নেব। এখানে হয়েছে 6 ইঞ্চি আর এখানে হয়েছে 4 ইঞ্চি। ঠিক আছে, তাহলে টোটাল হলো 10 ইঞ্চি। তো এইভাবে এবার রাউন্ড করে পুরো ফিতেটাকে 10 ইঞ্চি নিয়ে যাব। 10 ইঞ্চি থেকে আরও 1 ইঞ্চি কমিয়ে টোটাল 9 ইঞ্চিতে একটি পয়েন্ট করে দেব। ঠিক আছে, এরপরে এই দাগটিকে কোণ করে হালকা করে কোণ করে টেনে নিয়েছি। এরপরে নিচে বেল পার্ট তৈরি করব। তার জন্য দেখুন আমাদের হুকের ঘরের থেকে আছে 4 ইঞ্চি আর সাইড থেকে আছে 3 ইঞ্চি। তো এখান থেকে নেব 1/2 ইঞ্চ বাড়িয়ে নেব 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নিলাম। এরপরে পেছনের পার্ট বসিয়ে এভাবে বসিয়ে আমাদের চওড়ার মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে চওড়ার মাপটি নিয়ে নিলাম। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। ঠিক আছে, এরপরে এখান থেকে এই যে সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এরপরে এই যে হালকা করে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমাদের পুরো সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। তো বন্ধুরা, আপনারা যাদের বুঝতে কোনো অসুবিধা হবে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন হাতা কাটিং করতে হবে। তো তার জন্য এখানে 2টি ভাঁজ করে 4টি পার্ট করে নিয়েছি, কারণ এখানে 2টি হাতা বের হবে। এরপর আমাদের এখানে ঝুল ছিল কত, হাতের ঝুল ছিল 9 ইঞ্চ, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে, এরপরে এই দাগটাকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে এখান থেকে 3 ইঞ্চি নিচে একটি ডাউন করে দেব। এরপরে মোহরের মাপ নিতে হবে। তো ছাতি ছিল 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হয়েছে 9.5 ইঞ্চি। সেখান থেকে 1 ইঞ্চ কমিয়ে নেব 8.5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা বেশি নিয়ে নেব। এরপরে মুহুরির মাপ নেব। তো মুহুরি আছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক করলে হবে 5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে দাগ দুটি টেনে নেব। এরপরে মোহরার রাউন্ড শেপটি দিয়ে নেব। তো কিছুটা দূরে থেকে এভাবে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এখানে মোহরার রাউন্ড শেপের মাপটি কত নিয়েছিলাম, 17 ইঞ্চি। তো এবারে এখানে রাউন্ড করে এই যে ফিতাটাকে এভাবে ধরবো। তো এখানে কিন্তু আমার 17-র হাফ চলে এসে 8.5 ইঞ্চি। ঠিক আছে, এরপর আমি তালপাট কাটিং করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চ নিচে নামিয়ে তালপাটটি কাটিং করে নিয়েছি। তো সম্পূর্ণ ড্রয়িংটি হয়ে গেলে এরপরে কাটিং করে নেব। তো পেছনের পাটের জন্য কাটিং করে নিচ্ছি। এখন তালপাট কাটিং করব না। এরপরে কাপড়টা এইভাবে রেখে এখন আমি এক সাইড থেকে তালপাটের কাটিংটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।